আসসালামু আলাইকুম। খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমার ছোট্ট আকারে যে খামারটি, এই খামারটি নিয়ে কিছু কথা বলবো। তো আলহামদুলিল্লাহ ছোটো আকারে একটি খামার শুরু করলাম। তো আসলে গরু পালতে হলে গরুর পরিচর্যা এবং খাবার, বাসস্থান এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন দুপুরবেলা গরুকে গোসল করিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে কিন্তু অনেক তাপমাত্রা। তো আমরা সকালে সাধারণত একবার গরুকে গোসল করাই, আবার এই দুপুরে আরেকবেলা গোসল করাই গরুকে। তো এখন যেহেতু প্রচণ্ড তাপ, সেই জন্যে গরুগুলোকে আবার ধুয়ে দিচ্ছি। দেখতেই পারতেছেন, আমরা কিন্তু পানি দিয়ে, মোটরের লাইন লাগিয়ে পানি দিয়ে গরুগুলোকে খুব ইজিভাবে ধুয়ে দিই। কারণ ফিজিয়ান জাতের যেই সমস্ত গরুগুলো আছে, এগুলো কিন্তু সাধারণত নর্মাল তাপমাত্রা সহনীয়। যখন তাপমাত্রা অতিরিক্ত হয় তখন কিন্তু গরুকে 2 থেকে 3 বার গোসল করিয়ে দিতে হয়। যেহেতু এখন অনেক গরম সিজন, সেই জন্যে গরুগুলোকে আমি গোসল করিয়ে দিচ্ছি। আসলেও গরুগুলোকে গোসল করালে ওরা খুব শান্তি উপলব্ধি করে। দেখতেই পারতেছেন, একটু কোনো লড়াচড়া নাই, মানে পানি দিলে ওদের গায়ে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আসলেও গরুর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং খুব ভালোভাবে তাদেরকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, আর রোগ জীবাণুও খুবই কম হয়। তো আমি দুপুরের কাজগুলো করতেছি। এখানে আমার ছোট্ট আকারেই শুরু করা, মাত্র এখন 3টি গরু দিয়ে শুরু করলাম। দোয়া করবেন যেন এটা আমি আস্তে আস্তে খামারটা বড় করতে পারি। আমার অনেক দিনের স্বপ্ন যেন আমি একজন মাঝারি আকারের খামারি যেন খামার করে তুলতে পারি। তো এর আগে আমার বেশ কিছু গরু ছিল, তো যে কোনো কারণবশত আমি গরুগুলোকে কমিয়ে ফেলছিলাম। তো কিছুদিন যাবৎ আপনার গরু ছিল না, এখন মাশাল্লাহ আবার শুরু করলাম। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়ব না। তো দেখতেই পারতেছেন, এখানে যেটা ছোট্ট একটা বকনা, এটার বয়স হবে আপনার 7 থেকে 8 মাস। তো আসলে গোসল শেষ। এখন দেখতে পারতেছেন যে আমি যে পানিগুলো ছিল, এই পানিগুলো কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, অর্থাৎ যেন খামারটা শুকনো থাকে। আসলে স্যাঁতসেঁতে থাকলে কিন্তু অনেক রোগ জীবাণু এখানে হতে পারে। তাই সেই জন্যে আমি কিন্তু যে ফ্লোরে যে পানিগুলো ছিল, এগুলো ঝাড়ু দিয়ে আমি কিন্তু এখানে দেখেন যে ফ্যান ছেড়ে দিচ্ছি। কারণ ফ্যানটা ছাড়লে হয় কি, আপনার ফ্লোরে যেই স্যাঁতসেঁতে ভাবটা আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার শুকিয়ে যায়। আপনার খামার যত শুকনো থাকবে তত আপনার রোগ জীবাণু কম হবে, অর্থাৎ মশা মাছি এগুলোর খুব কম আসবে খামারে। খামারটা সবসময় আপনার শুকনো রাখতে চেষ্টা করবেন। এখানে দেখেন কিছু ঘাস কেটে উঠাইছি, এটা আমার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এটা পানির জমিতে এই ঘাসটা হয়। যে ঘাসের জমিটা দেখতে পারতেছেন, এই পানি থেকে কিন্তু ঘাসগুলো কেটে আনতে হচ্ছে। আসলে এই গাছটা চাষ করার উদ্দেশ্য হচ্ছে, এই গাছটা কিন্তু আপনার উৎপাদন খরচ খুবই কম, কারণ এটা একটা পরিত্যক্ত জমিতে হয়, যেগুলো পানির জমি সেগুলোতে হয়। গাছগুলো দেখেন কেটে রেখেছি, এখন আমি এইগুলো গরুকে খেতে দিব। এই গাছটা আমার একটা খুবই পছন্দনীয় গাছ, কারণ এই গাছটা প্রচুর পরিমাণ গরু খায়। দেখতেই পারতেছেন, এই যে গরুকে খেতে দিয়েছি কীভাবে গাছগুলো খাচ্ছে, মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে খায়। আর মাশাল্লাহ দেখতেই পারতেছেন যে এই গাছগুলো খাইয়েই কিন্তু আমার গরুর যে স্বাস্থ্য এবং চেহারা, মাশাল্লাহ এতে আমি খুবই আশাবাদী বা খুবই আমি সন্তুষ্ট যে এই ঘাসের মাধ্যমে আমি গরু লালন পালন করে আলহামদুলিল্লাহ আমি খুবই লাভে আছি। কারণ আমার দানাদার খাদ্য খুবই কম লাগে, কারণ পর্যাপ্ত পরিমাণ আমি এই ঘাস গরুকে খেতে দিই। এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এগুলো গরু এবং ছাগল, ভেড়া, মহিষ সবগুলো কিন্তু প্রচুর পরিমাণ খায়। তো আসলেও আমরা যারা খামার করছি বা করব ভাবছি, আমরা খামার করার আগে কিন্তু আমরা
ঘাসের জমি বা ঘাস উৎপাদন করব। কারণ ঘাস ছাড়া আপনি যদি খামার করেন তাহলে আপনার খামারে খরচ কিন্তু অনেক বেড়ে যাবে। বর্তমান সময় কিন্তু খাদ্যের প্রচুর দাম। আপনি এই সময় যদি খাদ্যের উপর নির্ভর হয়ে খামার করেন সেই ক্ষেত্রে কিন্তু খামার করে কাঙ্ক্ষিত লাভ অর্জন করা কোনোতেই সম্ভব হয় না। আমার গরুগুলোকে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই কাঁচা ঘাসটা দেই, সামান্য কিছু দানাদার দেই। তো আপনারা যারা এখনও জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করেন নাই তারা এই ঘাসটা চাষ করতে পারেন। এটার উৎপাদন খরচ খুবই কম। আর এই ঘাসের কাটিং নিতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলে আমি এই ঘাসের কাটিংগুলো আপনাকে দিতে পারবো। কারণ উঁচু জমির ঘাস চাষ করতে কিন্তু অনেক টাকা খরচ হয়, আর উঁচু জমির সব এলাকায় পাওয়া যায় না। আর উঁচু জমিগুলো আমরা কিন্তু অন্য ফসল আবাদ করি, সেখান থেকেও ভালো একটা টাকা ইনকাম করতে পারি। আর যেসব জমি আপনার জলাশয়, পরিত্যক্ত হাওর বিওর, খাল, ডোবা নালা, এইসব জমিতে আমরা কিন্তু সাধারণত কিছু করতে পারি না। জমিগুলো কিন্তু 8 থেকে 9 মাস পানিতেই তলিয়ে থাকে। তো এই জমিগুলোতে যদি আমরা এই ঘাসটা চাষ করি আমরা কিন্তু এখান থেকে ভালো একটা লাভ করতে পারবো। কারণ এই ঘাস যদি আমরা গরুকে খেতে দেই তাহলে আমাদের খাদ্য খরচটা অনেক কম লাগবে। তো আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন যেন আমি এই খামারটিকে আস্তে আস্তে খামারটাকে প্রসারিত করতে পারি। আর আমার 3টা গরুর ভিতরে মাশাআল্লাহ এখন 2টা গরুই আপনার প্রেগনেন্ট, একটা আপনার 7 মাস আর একটা হচ্ছে 5 মাস। তো যারা আমার এই চ্যানেলটাতে নতুন দর্শক তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারি। তো দর্শক, আপনাদের খামারটা সবসময় পরিষ্কার রাখবেন। গরুকে ঠিক গরমের দিন 2 বেলা থেকে 3 বেলা গোসল করিয়ে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াবেন। তাহলে আপনার খামারের খরচ এবং রোগ জীবাণু খুবই কম হবে। আর খামারটা অবশ্যই আপনার চারদিকে ফাঁকা রাখতে হবে যেন আলো বাতাস আপ ডাউন করতে পারে। দেখতেই পারতেছেন আমার খামারটা কিন্তু আমি চারদিকে ফাঁকা রাখতে পারি নাই, 2 দিকে ফাঁকা রাখছি, যে একদিকে বাতাস ঢুকবে আর একদিকে বের হয়ে যাবে। তো সামনের সাইডটা কিন্তু পুরাটাই ফাঁকা এবং পিছের সাইডটাও কিন্তু অর্ধেকটা ফাঁকা। এতে করে আমার খামারে মনে করেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে। তো আপনারা এইভাবে যদি খামার করেন আপনার ঘাসের উপর নির্ভর হয়ে, তাহলে আপনারা খামার করে লাভবান হতে পারবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলে আমি এই ঘাসের কাটিং আপনাদেরকে দেব ইনশাল্লাহ।